হরে কৃষ্ণ, রাধে রাধে। সামনে আসতে চলেছে মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তির দিন আপনারা আপনাদের যে সদর দরজা আছে সেই সদর দরজায় ঢেলে দিন একটি সামান্য জিনিস। ঢাললে আপনাদের ঘরে প্রচুর অর্থ আসবে, আপনাদের বাস্তুদোষ কেটে যাবে, নবগ্রহের কুদশা কেটে যাবে, সংসারে শান্তি বজায় থাকবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। সনাতন ধর্মে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এদিনে ভগবান সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যান। এই বিশেষ দিনে সূর্যের উপাসনা এবং গঙ্গা স্নান করা বিশেষভাবে পুণ্যময় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয়। এবছর মকর সংক্রান্তি পড়েছে 14 জানুয়ারি, বুধবার দিন। এই দিন যা কিছু করবেন সবই শুভ কর্ম। এদিন স্নান, দান এবং ধ্যান করাকে সর্বোত্তম সময় হিসাবে বিবেচনা করা হয়। চলুন জেনে নেওয়া যাক 2026 সালে মকর সংক্রান্তির শুভ সময় কখন। মকর সংক্রান্তির শুভ সময় 14 জানুয়ারি বিকেল 3:13 থেকে শুরু হবে এবং মহাপূর্ণ সময় থাকবে 4:58 পর্যন্ত। এই দিনে গঙ্গা স্নান করবেন কখন? পূর্ণ সময় তিথি হচ্ছে 9:03 থেকে সকাল 10:48 পর্যন্ত। আপনারা সারাদিনই স্নান করতে পারেন। মকর সংক্রান্তির পুজো পদ্ধতি। মকর সংক্রান্তিতে সূর্যোদয়ের আগে আপনারা গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা গৃহেই গঙ্গা জল সহযোগে স্নানের জলে স্নান করতে পারেন। তা না হলে কালো তিল দিয়েও স্নান করলেও সেই গঙ্গা স্নানের পূর্ণ ফল আপনারা লাভ করবেন। স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করুন। এই জলে আপনারা কিছুটা সিঁদুর, কালো তিল এবং একটু আতপ চাল, লাল ফুল দিয়ে আপনারা পুজো করতে পারেন সূর্যদেবকে। একটা তামার ঘটিতেই নেবেন জলটি। সূর্যদেবকে এই মন্ত্রটি বলবেন, ওম সূর্যায় নমঃ। এছাড়াও এদিন আপনারা গীতা পাঠ করুন এবং বিভিন্ন শাস্ত্রের অধ্যয়ন করুন ও শ্রবণ করুন। ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব বিভিন্ন নামে পালিত হয়, যেমন তামিলনাড়ুতে পোঙ্গল, পাঞ্জাবে লোহরি, গুজরাটে উত্তরায়ণ এবং উত্তর ভারতে খিচুড়ি ইত্যাদি। এই দিনে ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীবিষ্ণু অসুরদের বধ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই দিন ভগীরথ মাতা গঙ্গাকে মর্তে এনেছিলেন। এই দিন কোন কোন জিনিস আপনারা দান করলে আপনারা কোটিপতি হবেন? তিল, আখের গুড়, চাল, সবুজ মুগ ডাল, তিলের নাড়ু, ঘি, মূলা, শীতবস্ত্র, এর মধ্যে যে কোনো একটি জিনিস দান করলেই হবে। এই দিন গৃহে ময়ূরের পাখা, নারকেল, হলুদ, লবণ ইত্যাদি জিনিস গৃহে কিনে আনুন। রাধে রাধে। এবার আমরা আলোচনা করব এই যে মকর সংক্রান্তির পবিত্র দিনে আপনারা আপনাদের সদর দরজায় কি এমন একটি জিনিস আছে যা ঢাললে আপনাদের ভাগ্যের চিরতরে পরিবর্তন হয়ে যাবে, আপনাদের বাস্তুদোষ কেটে যাবে, গ্রহদশা কেটে যাবে, ঘরে হু হু করে অর্থ আসবে। কোন সেই কাজটি আপনারা করবেন? খুব সহজ কাজ। এই মকর সংক্রান্তি পড়ছে 14 জানুয়ারি। এদিন যখন আপনারা একটু সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। ওঠার পর আপনাদের যে সদর দরজা আছে, ঘুম থেকে উঠেই আপনারা কী করবেন? আপনাদের যে দুটো হাতের তালু আছে সেই হাতের তালু দুটো দর্শন করুন। হাতের তালু দুটোকে ঘষে মুখের উপরে চিপে ধরবেন। এতে নবগ্রহের কুদশা চলে যাবে, নানান কঠিন ব্যাধি আপনাদের জীবন থেকে চলে যাবে। তারপরে বসুমতী মাতাকে প্রণাম করে আপনি যদি নারী হন তাহলে প্রথমে বাঁ পাটি মাটিতে ফেলবেন, আর যদি পুরুষ হন তাহলে ডান পাটি প্রথমে মাটিতে ফেলবেন। তারপরে কি করবেন? আপনি আপনার সদর দরজায় চলে যাবেন। সদর দরজায় কি ঢালবেন? সদর দরজায়
আপনারা একটা যে কোনো ঘটি নিন বা শুদ্ধ গ্লাস, মগ যাই হোক নিন, তার মধ্যে শুদ্ধ জল নিন। যদি গঙ্গা জল থাকে অল্প একটু ছিটিয়ে নিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। আপনারা কী করবেন, এই দিন এই জলের মধ্যে অল্প একটু হলুদ মিশিয়ে নেবেন। হলুদ, সেই হলুদটা মিশিয়ে আপনারা আপনার সদর দরজায় ছিটিয়ে দেবেন। তো আপনারা ভাববেন, এই সামান্য হলুদ আমার সদর দরজার কী কাজ করবে? এই হলুদ 9টা গ্রহকে আকর্ষণ করে, আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তিকে বের করে শুভ শক্তিকে আনবে। আমাদের গৃহের মধ্যে নানাবিধ অশুভ শক্তি থাকে, সেগুলোকে বের করে দেবে। আপনার ঘরে মাতা লক্ষ্মীর সবসময় বাস হবে, নারায়ণের বাস হবে, 33 কোটি দেবদেবীর বাস হবে। আপনার ঘরের মধ্যে যে সমস্ত অশুভ শক্তিগুলো ছিল সেগুলো সবই বেরিয়ে যাবে। রাধে রাধে। আপনাদের যে সদর দরজা আছে, সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজার পাশে কোনো রকম নোংরা আবর্জনা জিনিস রাখবেন না। অনেক বাড়িতে দেখা যায়, বাড়িতে নজর লাগবে না বলে সদর দরজার পাশে ঝাঁটা, বারুণ, ভাঙা ঝুড়ি, ভাঙা কুলো এগুলো ঝুলিয়ে রাখেন। ভুলেও কিন্তু এগুলো রাখবেন না, তাহলে আপনার গৃহে ঘোর অমঙ্গল হবে, বাড়িতে অশান্তি হবে, বাস্তুদোষ হবে, নবগ্রহ কুদশা হবে, মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে, আপনারা জীবনে উন্নতি করতে পারবেন না, এমনকি অকাল মৃত্যু হতে পারে। সেই জন্য বাড়ির পাশে মেন সদর দরজার সামনে সবসময় পরিষ্কার রাখবেন। কোনো ছেঁড়া ফোটা জিনিস, বস্তা, ভাঙা ইট, পাথর, বালি কোনো কিছু রাখবেন না। সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সদর দরজাটি যদি আপনাদের ভাঙা হয়, সেটিকে মেরামত করার ব্যবস্থা করুন, রং করে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সদর দরজার উপর নির্ভর করছে আপনার বাড়ির উন্নতি কিভাবে হবে। সদর দরজা ভাঙাচোরা হলে সেখানে অলক্ষ্মী বাস করবে, সেই গৃহে লক্ষ্মী প্রবেশ করবে না। তাই কিন্তু খুব সাবধান, সদর দরজার দিকে আপনারা খেয়াল রাখুন। বাড়ির উঠোনকেও কিন্তু খেয়াল রাখবেন। বাড়ির উঠোন উঁচু নিচু হলে সে তাকে সমান করে দিন, নাহলে যেখানে মানুষ প্রবেশ করতে অসুবিধা হয় সেখানে মাতা লক্ষ্মী কীভাবে প্রবেশ করবে। রাধে রাধে। দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই দিন সদর দরজায় ঢালতে পারেন সেটি হলো গোবর ছড়া। গরুর যে গোবর পাওয়া যায়, গ্রাম বাংলায় এটা পাওয়া যায়, শহরের দিকে পাওয়া যায় না। তো শহরের লোকদের করতে হবে না, যাদের গ্রামে বাড়ি তারা গোবর ছড়া দিতে পারেন। কিন্তু এই গোবর ছড়া দেওয়ারও নিয়ম আছে। এটা সূর্য উঠে গেলে কিন্তু গোবর ছড়া দিতে পারবেন না, সূর্যোদয়ের আগেই গোবর ছড়া দিতে হয়। সদর দরজায় যে ঝাঁট, সেটা সূর্য ওঠার আগেই দিতে হয়। সূর্য উঠে গেলে সদর দরজায় ঝাঁটও দেওয়া যায় না, গোবর ছড়াও দেওয়া যায় না। দিলে কি হয়, সেই বাড়িতে অকাল মৃত্যু হয়, অভাব আসে, অনটন আসে, দারিদ্রতা আসে, গৃহে অশান্তি লেগে থাকে। তাই যারা গোবর ছড়া দেবেন সাবধান, সূর্য ওঠার আগেই দেবেন, সূর্য উঠে গেলে কিন্তু ভুলেও আপনারা গোবর ছড়া দেবেন না। রাধে রাধে। এই মকর সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে আরেকটি জিনিস যেটা আপনারা দিতে পারেন সেটি হলো লবণ জল। এই লবণ জল অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তি আনে, আমাদের গৃহের মঙ্গল হয়। আমি আপনাদেরকে 3টে জিনিস দেওয়ার কথা বলেছি, একটি হলুদ, একটি লবণ জল, একটি গোবর জল। এর মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা ব্যবহার করুন, তাহলে আপনাদের গৃহের অপার মঙ্গল হবে। মাতা লক্ষ্মীর কৃপায় গৃহে হু হু করে অর্থ আসবে, আপনারা সব দিক থেকে উন্নতি করতে পারবেন। রাধে রাধে। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এই 14ই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির দিন কোন খাবারগুলি দান করলে, কোন জিনিসগুলি দান করলে আপনারা কোটিপতি হবেন, আপনাদের সব দিক থেকে মঙ্গল হবে, মাতা লক্ষ্মীর অপার কৃপা পাবেন। প্রথমটা হলো তিল, আখের গুড়, চাল, সবুজ মুগ ডাল, তিলের নাড়ু, ঘি, মূলা, শীতবস্ত্র এগুলো আপনারা দান করতে পারেন। কোনো দুস্থ গরিব মানুষকে আপনারা অবশ্যই দান করুন। পশু পাখিদেরকে এদিন খাওয়ান, কুকুর, বিড়াল, আপনার পাশে যে সমস্ত পাখি রয়েছে তাদেরকে খাওয়ান, তাহলে আপনাদের গৃহে অপার মঙ্গল হবে, সব দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন।
এই দিন কোন কোন জিনিস গৃহে কিনে আনলে আপনাদের গৃহের মঙ্গল হবে, গৃহে হু হু করে অর্থ আসবে? ময়ূরের পাখা আপনারা কিনে আনতে পারেন, নারকেল, হলুদ, লবণ, গুড়। এদিন আপনারা গৃহে তুলসী গাছ রোপণ করতে পারেন। শঙ্খ এবং পুজোর বাসনপত্র এগুলো সবই কিনে আনলে আপনাদের গৃহের মঙ্গল হবে। রাধে রাধে। এদিন কোন কাজগুলো ভুলেও আপনারা করবেন না, করলে সংসারে চরম দারিদ্রতা আসবে। যেমন এদিন আপনারা কোনো তামসিক খাবার খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, মদ, গাঁজা, নেশা জিনিস খাবেন না। এদিন কাউকে টাকা ধার দেবেনও না, কারো কাছ থেকে আপনারা টাকা ধার নেবেনও না। এদিন কি করবেন, আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়ির ছাদগুলোকে পরিষ্কার রাখবেন। এদিন কোনো ধারালো অস্ত্র আপনারা কিনবেন না, কোনো লোহার জিনিস, কোনো জুতো এগুলো কিন্তু আপনারা কিনবেন না। রাধে রাধে। এদিন আপনারা কোন ধরনের খাবার খেলে আপনাদের ভাগ্য ভালো হবে, আয়ু বৃদ্ধি হবে, হু হু করে অর্থ আসবে? এদিন কিন্তু আপনারা অবশ্যই তিল খাবেন। তিল জাতীয় যে কোনো খাবার, তিলের নাড়ু, তিলের খাজা, তিল দিয়ে যা কিছু তৈরি হয় সেগুলো খান। গুড় খাবেন অবশ্যই। এদিন আপনারা দুগ্ধ জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই খান, তাহলে আপনাদের সৌভাগ্য ফিরবে। আর এদিন আপনারা কোন জিনিসগুলো খাবেন না, কোনো পোড়া জাতীয় খাবার, বেগুন পোড়া, আলু পোড়া, ঝিঙে পোড়া এই জাতীয় জিনিস আপনারা গৃহে পোড়াবেনও না এবং খাবেনও না। খেলে কি হবে, আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করুন, এবং আমাদের এই ভিডিও ভালো লাগলে কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্বন্ধে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।